আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা উপহার দিতে চলেছি সেটা হবে মানুষ কাদেরকে অনুসরণ করে জীবন ধারণ করবে। একদিকে আল্লাহর ওলি, অপরদিকে আলেম সমাজ। এই সম্পর্কে কিছু কোরআন ভিত্তিক কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং ওলি আল্লাহগণ এনারা দুনিয়ায় এসেছেন দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য, এবং হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এনারা এসেছেন ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য। নবী রসুল ওলি আল্লাহগণ বিনা স্বার্থে দিন প্রচার করে গেছেন। বর্তমান যুগে হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরুল কুরআন এনারা বিনিময় ব্যতীত দিন প্রচার করেন না। যারা তাবলীগ করেন তেনারা হয়তো বলবেন আমরা বিনা অর্থে দিন প্রচার করি, কিন্তু এনারা যেভাবে দিন প্রচার করেন তাহা হাদিস কোরআনের বাইরে কথা বলেন। এনাদের মূল শিক্ষা হলো তোমরা আমাদের কাছে এসে কলমা শিক্ষা করো, ঠিকমতো জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে জান্নাতে চলে যাবে। এই কথার কোনো ভিত্তি নাই। বর্তমান যুগে আমরা যে কলমা পড়ি বা শিক্ষা দিই সেটা একটা মুচির ছেলে সহি শুদ্ধভাবে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সে কি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে? কখনো না। অথচ আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালুল জান্নাতা বিল হিসাব। অর্থ হলো কলমা তৈবা কেহ যদি একবার পড়ে নেয় তাহলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে দাখিল করবে। তাহলে ওই মুচির ছেলেটা আগে জান্নাতে যাবে, কারণ হাদিসটা তো মিথ্যা নয়। হুজুরে পাক জবানের বাণী, এটা সত্য, কারো মিথ্যা প্রমাণ করার ক্ষমতা নাই। তাহলে কীভাবে কলমা পড়লে বিনা হিসাবে আমরা জান্নাতে যাব? সেটা জানতে ও শিখতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের মাধ্যমে তালিম নিতে হবে। বাকিটা আমি এখানে প্রকাশ করতে পারলাম না। কিন্তু তবলিগ জামাতের লোকেরা তেনাদের কাছে কলমা শিখলে ওই মুচির ছেলে কলমা শিখা হবে, তাহাতে জান্নাত তো দূরে থাক, জান্নাতে একটু খুশবু পর্যন্ত সে পাবে না। আজ থেকে 1400 বছর পূর্বে, থেকে আজ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদমর্যাদা নিয়ে ওলি আল্লাহ, পীর, মুর্শিদ এনারা কোনো কটূক্তি করেন নাই। আর যারা তবলিগ করে এনারা সর্বদাই বলে থাকে নবী আমাদের মতন একজন মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী গায়েব জানে না, নবী তো মারা গেছে, নবী আত্মহত্যা করতে চেয়েছিল, নবী খুবই যৌন ক্রীড়ার প্রতি লালচ ছিল। এরূপ বহু বেয়াদবি কথাবার্তা তবলিগ জামাতের লোকেরা তো বলেই থাকে। তার সঙ্গে এমন কিছু আলেম নামে জালেম ব্যক্তি আছে, তারাও বলে থাকে। এরাই হলো গুস্তাকি রসুল। এদেরকে কোনো সময় স্মরণ করা যাবে না। সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, এই আয়াতে আল্লাহ বলেন তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না। বর্তমান যুগে মসজিদে ইমাম সাহেব ওয়াক্তিয়া নামাজের ইমামতি করার জন্য বিনিময় চায়। বড় বড় মৌলানা সাহেবরা
জলসা মহফিলে ওয়াজ নসিহত করে তারা বিনিময় চায়। কোরআন মোতাবেক মসজিদের ইমাম সাহেবকেও অনুসরণ করা যাবে না, কারণ তিনি অর্থ ছাড়া ইমামতি করেন না এবং তিনার পেছনে নামাজ পড়াও যাবে না। এমনকি যিনারা টাকার বিনিময়ে জলসা করেছেন বা করছেন তিনাদের কথাও শোনা যাবে না। সূরা বাকারা আয়াত নম্বর 41, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, অর্থ তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যেও বিক্রি করিও না, আমাকে তোমরা ভয় করো। আল্লাহ কত বড় হুঁশিয়ারি দিয়েছে এখানটায় দেখুন। এবার আমরা কার কথা শুনি এবং কাকে অনুসরণ করি, চিন্তার বিষয়। কোরআন মানব না আলেমদের কথা মানব? কোরআন সরাসরি বলছে যারা অর্থের বিনিময়ে দিন প্রচার করে তাদেরকে একেবারেই অনুসরণ করা যাবে না। আবার সূরা বাকারা 41 নম্বর আয়াতে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, তোমরা আমার কোরআনে আয়াতকে অল্প মূল্যেও বিক্রি করেও না। এই কথার পরিপ্রেক্ষিতে মানুষ জানতে চাইবে যে তাহলে আমরা কার নিকট হতে দিনে ইসলাম শিক্ষা গ্রহণ করব। এটা একটা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন অনুযায়ী উত্তর হবে, তোমরা যে কোনো পীর মুর্শিদের খানকা শরীফে গেলে বিনা অর্থে দিনে ইসলামের শিক্ষা গ্রহণ করতে পারবে। পীর মুর্শিদরা ধর্ম প্রচার করতে গিয়ে কাহারও নিকট কোনো প্রতিদান চায় না। পীরের খানকায় গেলে 4 শ্রেণী ইলম শিক্ষা করা যায়। আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করলে ইলমে শরীয়ত ব্যতীত কিছু শিক্ষা গ্রহণ করা যায় না। আলেমরা শিক্ষা দেয় তোমরা আল্লাহকে ভালোবাসো। পীর মুর্শিদ শিক্ষা দেয়, আল্লাহ বলেন তোমরা আমার রসুলকে বেশি করে ভালোবাসো। সূরা আলী ইমরান আল্লাহ বলছেন কোরআন শরীফের প্রথমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে হে নবী, আপনি বলে দেন আল্লাহকে যারা ভালোবাসতে চাইছে তাদেরকে বলুন যে আগে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আগে ভালোবাসুক। নবী মোহাম্মদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ কি বলেন, আল্লাহু গফুর রাহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, তাদের সকল গুনাহ সাগিরা কাবিরা গুনাহ আমি ক্ষমা করে দেবো। আলেমরা বলেন নবী মারা গেছে। পীর মুর্শিদরা বলেন নবী হায়াতুল মুরসালিন, নবী মারা যায় নাই, যাহাকে বলা হয় অমর। নবী যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তোমাদের আল্লাহও মৃত্যুবরণ করেছেন। কারণ যারা বলছে নবী মারা গেছে তাদেরকে বলতে চাইছি, এই কথাটা যারা বলেছে বা যারা এখনও বলছে যে নবী তো মারা গেছে, তাহলে এখানে আমি বলতে চাইছি যারা বলেছেন যে বা বলছেন নবী মারা গেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহও মারা গেছে। কোরআন বলছে যারা আল্লাহ ও রসুলকে বিভাজন করে একই মনে করে না তারাই হাক্কা কাফের। সূরা নিসা আয়াত নম্বর 150 থেকে 152। কোরআন সাবত দিচ্ছে যে যিনি রসুল তিনি আল্লাহ। তাহলে যদি আল্লাহ মৃত্যুবরণ করে থাকে, রসুল যদি মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ মৃত্যুবরণ করেছে, এটা বোঝার কোনো অসুবিধা নাই। যারা কোরআন বুঝে না তাদের কি বলবেন আপনারাই চিন্তা ভাবনা করুন। আমি যেটা বলছি সবই কোরআন থেকে বলছি এবং সবই প্রুফ নাম্বার দেওয়া আছে। আপনারা এখন মোবাইলের যুগ, মোবাইল খুলে দেখে নিতে পারেন। আল্লাহ জীবিত থাকলে রসুলও জীবিত থাকবেন।
আর রসুল যদি জীবিত না থাকা মারা যায় তাহলে আল্লাহও মারা গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং রসুল মারা যায় নাই, আল্লাহও মারা যায় নাই। রসুল জীবিত আছেন, আল্লাহও জীবিত আছেন। কোরআন পাকে এসেছেন প্রত্যেকটা মুমিনের জীবন হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তা রসুল যদি মারা যায় তা কোনো মানুষ থাকুক তারা তো সব মারা পড়ে যাবে। এই আলেমরা বুঝে না কেন এগুলা? এদের তো কোনো গবেষণাই নাই। আসুন এরপরও কোরআন অনেক সাবুত দিয়েছেন, যেমন রসুলের হাত আল্লাহরই হাত। এখানে আল্লাহ বলেন না যে আল্লাহর হাত রসুল হাত, এ কথা কোরআনে হাদিসে কোনো জায়গায় নাই। এগুলো একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন। রসুলের হাত তা আল্লাহরই হাত, আল্লাহর হাত রসুলের হাত এহা আল্লাহ পাক বলেন নাই। আবার কি বলি দেখুন, রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। এখানে কিন্তু বলে না যে আল্লাহ স্মরণ মানে রসুলের স্মরণ, এ কথা বলে নাই। যিনারা রসুলকে স্মরণ করবেন তেনাদের আল্লাহকে স্মরণ করা হবে, কিন্তু এ কথা বলে না যে আল্লাহকে স্মরণ করলে রসুলকে স্মরণ করা হবে, আল্লাহকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হবে, হ্যাঁ আল্লাহকে দিলে রসুলকে দেখা হবে। এ কথা কোরআন কোনো সময়কার জন্য বলে নাই। কোরআন বলছে রসুলকে দেখা আল্লাহ দেখা, রসুলকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, রসুলের স্মরণ আল্লাহরই স্মরণ। মা ইয়াতি রসুলা ফাঁকাত দাতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। এ কথা তো কোরআন বলে না যে যে আল্লাহর অনুসরণ করলো সে রসুলের অনুসরণ করলো না। কিন্তু আমরা এসব বিষয়ে লক্ষ্য রাখি না। রসুলের ভালোবাসা আল্লাহকেও ভালোবাসা, আল্লাহও একটা নূর, রসুলও একটা নূর। অলি আল্লাহগণ পীর মুর্শিদ এনারা সর্বদাই আলেম মোহাম্মদের প্রশংসা করে থাকেন। আলেম সমাজ আলেম মোহাম্মদের ক্ষমতার হীনতা প্রকাশ করেন। যারা প্রকৃতপক্ষে মুমিন আল্লাহর অলি পীর মুর্শিদগণ তিনারা সর্বদাই আল্লাহর নবীর, আলীর, হাসান হোসেনের, মা ফাতেমা জোহরা আলাইহিস সালামের সর্বদাই এনারা প্রশংসা করে থাকেন। আর বর্তমান যারা আলেম তেনারা এনাদের ক্ষমতা হীনতা প্রকাশ করে। আলেমরা 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়। আল্লাহর অলিগণ সর্বক্ষণ নামাজ পড়েন এবং অপরকে পড়ার তাগিদ দেন। আলেমদের হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর অলিদের ওসিলায় হাসরের মাঠে তিনার মুরিদগণ মুক্তি পাবে এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 দেখে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পশু কুরবানি করতে বলেছেন। আলেমরা পশু খুঁজতে গিয়ে গোয়ালের পশুকে ধরে নিয়ে গিয়ে কোরবানি করে। আল্লাহর অলিরা আসল পশুকে কোরবানি দেন। মৌলানারা ওই পশু সন্ধান না পেয়ে গোয়ালের পশুকে কোরবানি করেন। গোয়ালের পশু বলতে এখানে গরু, ছাগল, দুম্বা, উঁট, মহিষ এসব বোঝানো হয়েছে, কিন্তু এদের কথা আল্লাহ একেবারেও বলেন নাই। যারা ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, যদি কেউ হোসেন প্রেমিক হন, তরিকাতপন্থী ভাই হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।